গঙ্গা স্নান চলছে, পূর্ণ স্নান। কথিত আছে বিশেষ তিথিতে পুণ্য স্নান করলে পাপ ধুয়ে যায়, পুণ্য অর্জন হয়। মহা সমারোহে চলছে পুণ্য স্নান। শিব পার্বতী নজর রেখেছেন উপর থেকে। তো পার্বতীর মনে প্রশ্ন এসছে, আচ্ছা দেবাদিদেব, এরা স্নান করছে কিসের জন্যে? মহাদেব বললেন যে এরা পাপ ধুয়ে ফেলছে এবং পুণ্য করছে। পার্বতী বললেন, আচ্ছা এরা পাপ ধুয়ে পুণ্য করছে, এটা কি এরা বিশ্বাস করে? এরা কি মনে করে যে এরা পাপ ধুয়ে পুণ্য অর্জন করছে, করে বাড়ি যাচ্ছে? তা তো বলতে পারবো না। পার্বতী বললেন, একটা পরীক্ষা নেওয়া যাক। পার্বতী আর শিব ওই স্নান করার ঘাটে এসে বসলেন। সারা গায়ে ক্ষত, মারাত্মক ছোঁয়াচে রোগ, ক্ষত চিহ্ন সারা গায়ে ভর্তি। পার্বতী পাশে বসে আছেন। যারাই স্নান করে উঠছেন তাদের বলছেন, দেখো আমার স্বামী মারাত্মক অসুস্থ, মারাত্মক চর্মরোগে আক্রান্ত। তোমরা তো পুণ্য করে উঠলে, কোনো পুণ্যবান আমার স্বামীকে একটু ছুঁয়ে দিলে আমার স্বামীর রোগটা ঠিক হয়ে যাবে। দয়া করে কেউ আমার স্বামীকে একটু স্পর্শ করে দাও। যারা স্নান করে উঠল তারা ভাবলো, সত্যি কি পুণ্য করেছি? কি জানে, যদি না হয়ে থাকে তাহলে তো আবার একটা পাপ জুটবে। না না না, আমার কাছে এখন সময় নেই, আমি চলে গেল। এইরকম করে করে যেই এই কথাটা শুনছে অমনি তার মনে সন্দেহ হচ্ছে, সত্যি কি পুণ্য হলো নাকি এখনো কিছু পাপ বাকি আছে? পাপ তো অনেক করা আছে। না না, সময় নেই, সময় নেই। আর আমি স্নান করেইটা এসব ছোবো কেন? একটু, পার্বতী বলছেন, একটু ছুঁয়ে দিলে আমার স্বামীটা বেঁচে যাবে। আপনারা তো পুণ্য করে এলেন। একে 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 কারোর মনেই বিশ্বাস নেই সে পুণ্য করেছে কি না, হয়তো পাপ এখনও রয়ে গেছে। সাহস পেল না, চলে গেল। অনেকক্ষণ ধরে ওই ঘাটে বসে থাকা এক মাতাল এটা শুনছিল। সে মনে মনে চিন্তা করলো, আর জীবনে অনেক পাপ তো করেছি, অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি। এই জলে স্নান করলে যদি আমার পাপ ধুয়ে যায়, আমি যদি পুণ্য করি, আর এই পুণ্য করে যদি এই মানুষটাকে আমি ছুঁয়ে দিই, তাহলে তো ভালো হবে। বাট স্নান করলো আর ওই ক্ষতে ভরা শিব ঠাকুরকে ছুঁয়ে দিল, ওরা ঠিক হয়ে গেল। তাহলে এখানে পার্বতী বলছেন, দেখুন সবাই স্নান করছে কিন্তু কারোর মনে বিশ্বাস নেই সে পুণ্য করেছে। আর যে পাপ করেছে তার মনে বিশ্বাস, আমি স্নান করছি মানে আমার পুণ্য হয়ে গেল, আমার সব পাপ ধুয়ে গেল। এই বিশ্বাসটাই মেন জিনিস। যারা স্নান করলো তাদের মনে বিশ্বাস নেই তারা পুণ্য করছে কি করছে না, অথচ একটা মাতাল যে অনেক পাপ করেছে বলে নিজে মনে করে, তার কিন্তু এটা বিশ্বাস আছে এখানে স্নান করলে পুণ্য হয়। সেই পুণ্যের ফলে শিব ঠাকুরের ভালো হলো। মনের বিশ্বাসটাই বড় কথা, মন চাঙ্গা।